ভাইরে, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আমাদের ইউনূস সরকার কেন বৈঠক করছে সেটা ঠিক বুঝতে পারেনি আমাদের দেশের গণ্যমান্য রাজনীতিবিদ মির্জা ফখরুল সাহেব। তিনি শুধু একা নন, আমিও ঠিক বুঝতে পারিনি ইউনূস কেন এই কাজ করছে। আসলে ইংরেজিতে দুর্বল হলে যা হয় আর কি, অনেক কিছু বুঝে ওঠা যায় না। আমিও অনেক সময় ইংলিশ ফিল্মে কি বলে কিছুই বুঝি না, এজন্য অনেক সময় বাংলা সাবটাইটেল দিয়ে সিনেমা দেখতে হয়। আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উচিত ছিল এই বৈঠকে বাংলা সাবটাইটেলের ব্যবস্থা করা, না হলে আমার আর ফখরুল কাকার মতো অনেক মানুষই আছে যারা এই সম্পর্কে কিছুই বুঝে নাই। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ফখরুল সাহেবের এভাবে সবার সামনে এসে এভাবে বুঝিনি মন্তব্য না করে মুনজারিন শহীদের থেকে ইংরেজি কোর্স কিনে একটু স্টাডি করা উচিত, কারণ এই ডিজিটাল যুগে এসে বুঝিনি বলাটা খারাপ দেখায়। তাছাড়া ইউনূস সরকারের কি দরকার ছিল শুধু শুধু ইফতার কূটনীতি করে জাতিসংঘের মহাসচিবকে ডেকে এনে রোহিঙ্গাদের সাথে ইফতার করানোর? রোহিঙ্গারা এই দেশে আছে, তারা এই দেশেই থাকুক, এটাই তো ভালো, তাই না? শুধু শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কেন ভাবতেছে রোহিঙ্গারা যেন তাদের দেশে গিয়ে ঈদ করতে পারে? এগুলো কি ঠিক? আপনারাই বলেন। এসব না করে জাতিসংঘের মহাসচিবের সাথে নির্বাচন নিয়ে আলাপ করলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারতাম আমরা, কারণ এদেশে সংস্কারের চেয়ে কিন্তু নির্বাচনেরই বেশি দরকার। আমাদের দেশের সবার প্রিয় রাজনীতিবিদ মির্জা ফখরুল সাহেব একবার বলছিল, বাংলাদেশের মানুষ সংস্কার বলতে কিছু বোঝে না, তারা বোঝে নির্বাচিত সরকার ও দুমুঠো ভাত আর মাথার উপরে ছাদ। তাহলে এখন বুঝে নেন বাংলাদেশে এসব বৈঠক ও সংস্কার করার চেয়ে নির্বাচন কতটা জরুরি। ঠিক এইসব কারণেই আমার কাছে মির্জা ফখরুল কাকাকে এত ভালো লাগে। তিনি সবসময় সত্য কথা বলেন। এই ধরেন তিনি কি কারণে এত নির্বাচন করেন সেটা কি আপনারা জানেন? এর একমাত্র কারণ হচ্ছে দেশে ভালো কিছু হবে এই আশায়। অবশ্যই এই মুহূর্তে দেশে নির্বাচন হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশ হয়ে যাবে। দেশে কোনো যানজট থাকবে না। নির্বাচনের পরপরই পুরো বাংলাদেশ জুড়ে মেট্রো রেল হয়ে যাবে। দেশের জনগণের মাথাপিছু ঋণের বোঝা একদিনের ভিতরই কমে যাবে। হাসুয়াপা যেসব টাকা নিয়ে পালিয়েছে সেই সব টাকা নির্বাচনের পর নতুন সরকার আসলেই তাদের পাচারকৃত টাকা একদিনের মধ্যে উদ্ধার করে ফেলতে পারবে। দেশের রিজার্ভে ক্ষণিকের মধ্যেই হয়ে যাবে কোটি কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম লাস্ট 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। কিন্তু এসব না করে যদি একটা নির্বাচন দিত, তাহলে নির্বাচনের পর 7 দিনের মাথায় দেশে কোনো ঋণ থাকতো না, সব আপনা আপনি পরিশোধ হয়ে যেত। যেখানে নির্বাচন ছাড়াই ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে বেড়াচ্ছে, সেখানে নির্বাচন হলে তারা শিক্ষার্থীদের জন্য কি পরিমাণ মেধা বিকাশে কাজ করবে সেটা জাস্ট একবার ভেবে দেখেন। এখন অনেকেই বলতে পারেন যে ছাত্রদল আবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের কিভাবে মেধা বিকাশে কাজ করছে। দেখেন ভাই, ধরেন আপনার চাঁদা দেওয়ার সময় চলে এসেছে, কিন্তু আপনার মানিব্যাগে টাকা নাই, কিন্তু বিকাশে টাকা আছে। এখন আপনি কিভাবে বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ করবেন? এগুলোই শিখাচ্ছে এই প্রিয় দল। আসলে এগুলোই মেধা বিকাশ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একটা সময় ঘেউ ঘেউ লীগ যেরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের তুলনায় মেধা বিকাশে গুরুদায়িত্ব পালন করত, সেই গুরুদায়িত্ব তাদের অবর্তমানে ছাত্রদল পালন করতে প্রস্তুত আছে। সেই দায়িত্ব আরো ভালোভাবে পালন করতে শুধু প্রয়োজন একটা নির্বাচন। ইউনূস সাহেবের আমলে বিএনপি সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে, অথচ এখন তারাই ইউনূস সরকারের বিরোধিতা করছে।